বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমাকে কিছুক্ষণ আগে জনাব তারেক রহমান বলেছে আপনারা আপনারা এখন আন্দোলনকে আরো আরো সচেতন করার জন্য, আরো গতিশীল করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং তিনি আরো বলেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যারা পুলিশ বাহিনী এবং ডিআইবি, বিডিআর এবং র্যাবের মাঝে আছেন, তাদের মাঝে কে মানুষ না আওয়ামী লীগ, যেগুলা মানুষের কাতারে আছে, যারা তারা তো আমরা মানুষে আছি। আর যারা মানুষ ছাড়া আওয়ামী লীগ আছে, ওইগুলার নাম ঠিকানা দয়া করে অনলাইনে ফেস করার জন্য আবেদন জানাইছে। এই কথা জনাব তারেক রহমান বলেছেন। কিন্তু অনলাইনে অনলাইনে যারা আওয়ামী লীগদেরকে যারা মানুষের কাতারে নাই, মানে আওয়ামী লীগের কাতারে আছে, হায়ানার কাতারে আছে, তাদের নাম ঠিকানা সঠিকভাবে যারা ফেস করব, ওদেরকে কিন্তু আগামী দিন ওই অনলাইনের উপর পুরস্কার দেওয়া হবে। ওইরকম ওইরকম কারণ এখানে আওয়ামী লীগ ডিজিটাল সন্ত্রাসে বাংলাদেশের প্রতিটা মানুষকে মারতেছে। তাদেরকে আমরা সঠিকভাবে এখনো অনেক জায়গায় চিনে নিতে পারতেছি না। এখন আমরা আমরা ডিজিটাল সন্ত্রাস প্রতিরোধ করার জন্য অন্তত এই এই কাজটুকু করার জন্য জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে। কিন্তু আপনারা আপনারা সবাই এই আন্দোলনের জন্য, ডিজিটাল আন্দোলনের জন্য এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। দেশ এবং জাতির আর আমরা রক্ত চাই না, আমরা এখন এখন চাই রক্তের বদলা। সম্মানিত দেশবাসী, আপনারা এখন জেগে উঠুন, ডিজিটাল আন্দোলনের জন্য আপনারা তৈরি হন। আপনাদের এখানে আন্দোলনের জন্য আপনাদের বেশি মেধাকে ব্যবহার করতে হবে। গায়ের জোরের চাইতে মেধার শক্তি বেশি প্রয়োজন। এখন আওয়ামী সন্ত্রাসীরা দৌড়াচ্ছে আর থরথর করে কাঁপতেছে এবং ফালাচ্ছে। দেশ দেশকে আমরা অবশ্যই রক্ষা করব, দেশের নাগরিককে আমরা রক্ষা করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবং এবং এই জাতিকে আমরা উচ্চ জাতি হিসাবে প্রমাণ করে দিতে চাই এই জাতি সবকিছু করতে পারে। এখন ডিজিটাল সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করতে চাই এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশবাসী জিন্দাবাদ।